ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন কিছু পাওয়ার নেই, ডেডিকেশন থাকলেই সবাই নতুন কিছু পেতে পারে। তাহলে রিলিজ নিয়ে এক্সাইটমেন্ট বেশি নাকি নার্ভাসনেস? ক্রিটিকদের যে রেসপন্স গুলো হয়, পজিটিভ রেসপন্স তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ এক্সপেক্ট করে যারা কাজ করেছে। স্টোরি লাইনটাই নতুন কিছু পেতে চলেছে টলিউডে। ওনারা না থাকলে না আমার পথটা এগিয়ে যাওয়ার মতো হতো না। নমস্কার সবাইকে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিউলি ছবির প্রযোজক নাজিম মুন্সি, দ্য ওনার অফ দ্য লাক্সারিয়াস লিভিং। এই গল্পে তার প্রযোজনা, রিলিজ জার্নি, প্রচার, গল্প, গান এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই বিশেষ পডকাস্ট। তাই আর দেরি না করে শুরু করা যাক। শিউলি প্রডিউস করার সিদ্ধান্ত আপনি কেন নিলেন? বলতে গেলে অনেক কিছুই এর মধ্যে এলিমেন্টস আছে। তার মধ্যে একটা জিনিস বলতে পারি যে চরিত্রগুলো, গল্প, সেটা আমার মনে হয়েছিল যে এটা অডিয়েন্সকে খুবই আকৃষ্ট করবে। এবং সেই হিসাবে আমি যখন বাবাই সেনের সাথে কথা বলি, যখন শুনি স্টোরিটা, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, আই থট সো। অ্যান্ড তারপরেই আমি ডিসিশন নিয়ে যে ঠিক আছে, আমি এটাকে গো থ্রু করতে চাইছি। এবং তারপর থেকে এই সিদ্ধান্ত। তারপর থেকে আমার এই সিদ্ধান্ত শুরু করা। এই ছবির স্টোরি যখন আপনি প্রথমবার শুনেছিলেন, আপনার রিঅ্যাকশন কিরকম ছিল? ওয়ান্ডারফুল, ইট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল। বিকজ যখন আমি শুনি যে ও ব্যাক টু ব্যাক অনেক কটাই পিকচার করছে, আমাদের ডিরেক্টর সাহেব বাবাই সেন, তো ফার্স্ট যখন আমি শিলুটা শুনেছিলাম তো আই সেড ইয়েস। ইভেন এটা খুবই প্রভাবিত আমাকে করেছিল, কারণ এত সুন্দর একটা স্টোরি, এত সুন্দর মেলবন্ধন, দুটো কালচার অ্যান্ড ক্রস কালচার ইজ ডেফিনেটলি দেয়ার ইন আ লাভ স্টোরি। তো ইট ওয়াজ ভেরি নাইস দ্যাট মোমেন্ট অফ টাইম। প্রডিউসার হিসাবে এই প্রজেক্টের সবথেকে স্পেশাল দিক কোনটি? প্রডিউসার হিসাবে যদি আমি বলতে চাই, সেই হিসাবে বলতে পারি যে দ্য ডেডিকেশন অফ দ্য টিম, যেটা আমি পেয়েছিলাম, এখনও পাচ্ছি। এবং এখন পোস্ট প্রোডাকশনও চলছিল যখন, তখনও খুব ভালো মতো পেয়েছি। ইভেন ছবি রিলিজ হওয়ার কিছুদিন আগে পর্যন্ত যেভাবে টিম কাজ করছে, যেভাবে জিনিসটাকে ওরা প্রতিফলন করাতে চাইছে, এইটা আমার একজন প্রডিউসার হিসাবে খুব বড় পাওনা। একজন প্রডিউসার হিসাবে একটি সিনেমা তৈরিতে সবথেকে বড় রেসপন্সিবিলিটিস গুলো কি কি হয়? রেসপন্সিবিলিটি তো অনেক কিছু থাকে একটা প্রডিউসার হিসাবে। একটা টিম মেকিং, গ্রেট টিম মেকিং, যেটা সবথেকে বড় জিনিস দরকার থাকে, যে একটা ভালো টিম তৈরি করা। আর সেটাই আমরা তৈরি করতে পেরেছি। কিছু আর্টিস্ট যাদেরকে আমরা অডিশন দিয়ে নিয়েছিলাম, তারা খুবই নিউলি এন্ট্রান্স ছিল এই ইন্ডাস্ট্রিতে। তাদের কিছু আমরা স্টেজ পারফরমেন্স অনেক কিছুই দেখেছিলাম তার আগে। বড় পর্দায় তাদের অনুযায়ী কিছু জনের ক্ষেত্রে এটা নতুন মুভি। ইভেন তাদের যে সাপোর্ট, তাদের যে কাজ, তাদের যে মেলবন্ধন, একসাথে বসে কাজ করা, এটা কিন্তু ইট ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড ইট ওয়াজ ভেরি নাইস ফর মি। আর সেখানে আমাকে অনেক সুবিধা করে দিয়েছিল কাজটা আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে। এবং তারপরেও ব্যাক টু ব্যাক R&D করা, কিছু জিনিসের ক্ষেত্রে যে এই টেকটা ঠিক না, আরেকটা টেক নেওয়া, তাতে কিন্তু কেউ কোনো দ্বিধাবোধ করেনি। তারা ব্যাক টু ব্যাক কিন্তু আমাদের সাথে সহযোগিতা করে গেছে অ্যান্ড ইট ইজ ভেরি নাইস ফর মি। এবং এটা খুব দরকার। হ্যাঁ, এটা দরকার অ্যাকচুয়ালি, এক্স্যাক্টলি। যেখানে পেশেন্স কেউ হারায়নি, এবং এখনও পেশেন্স নিয়ে আমরা চলে যাচ্ছি। দেখা যাক। এই পুরো মুভিটা চলাকালীন ডিরেক্টরস, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এবং পুরো ক্রিউয়ের সঙ্গে কাজ করতে আপনার এক্সপিরিয়েন্স কিরকম ছিল প্রত্যেকের সঙ্গে? আমি অ্যাজ আর্লিয়ার আই অলসো টোল্ড অ্যাকচুয়ালি ইন মেনি প্লেসেস যে খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স। কারণ তাদের সহযোগিতা, আমি বারবারই বলি যে তারা সহযোগিতা খুব ভালো মতো করেছে। তারা চেয়েছে যে শিউলি মুভিটাকে সেই জায়গায় অডিয়েন্সের কাছে নিয়ে যেতে, যেখানে অডিয়েন্স একটা একটা খুব ভালো চরিত্রগুলোকে পেতে চলেছে, একটা ভালো কাহিনীকে পেতে চলেছে। এবং তার জন্য এদের সাপোর্ট, এদের টাইম ফ্রেমস, এভরিথিং ওয়াজ সো নাইস, এভরিথিং ওয়াজ সো পাংচুয়াল। আমি এটা বলবো যে পাংচুয়াল ছিল বলে এটা আমার করতে আরও খুব সুবিধা হয়েছে, মুভিটাকে গো থ্রু করতে। তার মানে কি বলা যায় যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন কিছু পেতে চলেছে? ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন কিছু পাওয়ার নেই, ডেডিকেশন থাকলেই সবাই নতুন কিছু পেতে পারে। আমি প্রবীণ নবীন সবার জন্যই বলি একই জিনিস। যারা নতুন কেউ আসছে, যারা আগে থেকে কাজ করছে, দে আর কাইন্ড অফ বিগ স্টার্স অ্যাজ ওয়েল। তো ফিল্ম ইন্ডাস্ট্রি ডেফিনেটলি নতুন কিছু পেতে চলেছে। সেটা যদি আমি বলতে হয় পার্টিকুলারলি অ্যাবাউট দ্য স্টোরি লাইনটাই নতুন কিছু পেতে চলেছে টলিউড ইন্ডাস্ট্রি। এই সিনেমাতে, শিউলি মুভিতে 3টে গান আপাতত রিলিজ হয়েছে। টাইটেল ট্র্যাক, তারপর তোমার তুই আমার জান, গল্পে মিথ্যে নেই। এই 3টে গানের থেকে আপনার এক্সপেকটেশন কি রকম, এবং 3টে গানের মধ্যে সবথেকে পছন্দের, সবথেকে প্রিয় গান কোনটি আপনার? টাইটেল ট্র্যাক ফার্স্ট অফ অল। আমার ক্ষেত্রে টাইটেল ট্র্যাকটা, অনেকের ক্ষেত্রে অনেক রকমই আছে। সবার দেখো শ্রুতি মধুর যেরকম লাগে সেই হিসাবে কাজ করে।
সেই হিসাবে শোনে, সেই হিসাবে সেই ধরনের একটা ট্র্যাক ফলো করে। গানের ওরিয়েন্টেশন তাদের সেরকমই থাকে, তাদের ট্র্যাক লাইনটাও সেম হিসাবেই থাকে। তো আমি ফার্স্ট টাইটেল ট্র্যাকটাকে এই জন্য পছন্দ করি, তার মধ্যে যে সুর, যে গীতিকার যিনি আছেন আমাদের সৌভিকদা, ফ্যান্টাস্টিক অ্যান্ড ভয়েস, ওয়েল ম্যাজিক্যাল ভয়েস আই ক্যান অ্যাকচুয়ালি টেল ইউ রাইট নাও। খুব ভালো লেগেছে। তিনটে গানই দেখুন একে অপরকে টেক্কা দেয় এটা বলবো না, তিনটে গানই ডিফারেন্ট। এখনও পর্যন্ত যত কটা রিলিজ হয়েছে, এরপরে আরও দুটো গান আছে, সেই দুটো আরও ডিফারেন্ট। তো আপনি গান শুনলেই বুঝতে পারবেন যে কারোর সাথে কারো কম্পিটিশন নেই, বাট অলওয়েজ যেন একটা সিমিলার ট্র্যাকেই তিনজনের সেমভাবে মানুষের মন জয় করছে। এবং যেই ক্ষেত্রে আমরা যেটা জিনিসটা পেয়ে উঠেছি এখনও পর্যন্ত, যে অডিয়েন্স সেটাকে খুব লাইক করছে এবং সেই হিসাবে অডিয়েন্স শুনছে। অ্যান্ড সেটা আমরা কিছু নাম্বারস, কিছু ফিগার্স, কিছু জিনিস দেখতেই পাই যে এভরি ডে কেউ না কেউ ওটাকে চ্যানেলাইজ করছে, দেখছে, কিছু রিলস বানাচ্ছে, আর সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল যে আমরা কিছুটা হলেও অডিয়েন্সের ভালো মতো মন জয় করতে পেরেছি। রেস্ট তো পরে দেখা যাক। প্রমোশন আর রিলিজ প্ল্যানিং নিয়ে আপনার কতটা এক্সাইটমেন্ট? দেখুন, প্রমোশন তো প্রমোশনের মতোই চলে, তার জন্য পিআর টিমস থাকেন, এভরিথিংয়ে তারাই দেখে জিনিসটাকে। আর রিলিজটা নিয়ে বলবো যে রিলিজ নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ রিলিজ করার পরে আমার সাফল্যটা ওখানেই আসবে। কারণ রিলিজ করার পরে আলটিমেট যে জাজ, তারা কিন্তু হলের মধ্যে, সিনেমা হলে বসে থাকবে, তারাই কিন্তু আমাদের সবাইকে জাজ করবে। এবং সেই জাজমেন্টের পরে যে রেজাল্টটা এক সপ্তাহ পরে কি 2 সপ্তাহ পরে বেরিয়ে আমরা দেখতে পাবো, সেটা কিন্তু অনেক বড় লেভেলের আমাদের কাছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই এম এক্সাইটেড। আমি প্রমোশন নিয়ে অতটা এক্সাইটেড না, প্রমোশন নিয়ে আমি অতটা খুব একটা দেখিও না। প্রমোশন পার্টটা পিআর টিমকে দেওয়া আছে, সে তার মতো জিনিসগুলো ম্যানেজ করে। কিন্তু আমি বেসিক্যালি এক্সাইটমেন্ট যদি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে আমার রিলিজের পর থেকে আমার এক্সাইটমেন্টটা ডেইলি বেসিসে হয়তো বাড়তে পারে। তাহলে রিলিজ নিয়ে এক্সাইটমেন্ট বেশি নাকি নার্ভাসনেস, কোনটা? এক্সাইটমেন্ট। নার্ভাস আমি এই ব্যাপারে কোনো দিনই হয় না। আই এম ভেরি মাচ কনফিডেন্ট ইন ইচ অ্যান্ড এভরি ফিল্ড। যখনই আমি কোনো কাজ করি কোনো প্রজেক্টে, সেটা এখন আমার কাছে নতুন ফিল্ম ইন্ডাস্ট্রি, তার মানে এটা নয় যে আমি বিনা কনফিডেন্সে গেছি। এর আগে আমি অনেক ক্যারেক্টার্স পেয়েছি, অনেক আমি স্টোরি লাইন পেয়েছি, অনেক ডিরেক্টরদের সাথে বসেছি, বাট কারোর সাথে সেইভাবে আমি গো থ্রু করতে পারিনি, বা সেই হিসাবে আমার লাগেনি। আমার R&D বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে সেটা যেতে পারিনি সামহাউ। কিছু না কিছু প্রবলেম ছিল, হয়তো স্টোরি ভালো ছিল, কিছু একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল। সো দ্যাট ইজ ওয়াই এখানে আমার সব জিনিসটাই ওভারঅল ভালো লেগেছিলো। যখন আমি প্রথম মুভিটা দেখি, শিউলিটা, বাবা এসে আমাকে দেখান, তো ইমিডিয়েটলি উইদিন 2 days আমি ওকে বলে দিয়েছিলাম, সাইন দ্য কন্ট্রাক্ট, আই গো থ্রু, আই হ্যাভ নো ইস্যুস। আচ্ছা, এই যে ক্রিটিকদের যে রেসপন্সগুলো হয়, পজিটিভ রেসপন্স তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ এক্সপেক্ট করে যারা কাজ করেছে। এই ক্রিটিকদের রেসপন্সগুলো আপনি কিরকম ভাবে ডিল করেন, বা আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট? আমি ক্রিটিক্সদের বলবো, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। কারণ ওনারা না থাকলে না আমার পথটা এগিয়ে যাওয়ার মতো হতো না, আমি ধপাস করে পড়ে যেতাম হয়তো। আজকে আমি একটা কাজ করবো, তার যদি কোনো ক্রিটিক্স না থাকে, তার যদি কোনো নেগেটিভ রিভিউজ না আসে, তাহলে আমি ফিউচারের ক্ষেত্রে গিয়ে তখন আমি কী করে তুলে ধরবো? যদিও এখনও পর্যন্ত আমরা সেরকম কিছু পাইনি, বাট মুভি রিলিজ হওয়ার পরে যদি থাকে, নিশ্চয়ই আমি সেখান থেকে ওয়েলকাম করবো, সেখান থেকে শিখবো, এবং সেখান থেকে নতুন যখন কিছু প্রজন্মের যুক্ত হব, তখন গিয়ে সেটাকে আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা করবো, যাতে সেই মানুষগুলোর মনটাও আমি জয় করতে পারি। অডিয়েন্সকে আপনি কি বলবেন, কেন তাদের শিউলি ছবিটি বড় পর্দায় দেখে আসা উচিত? দেখুন, যারা বড় পর্দায় সিনেমা দেখতে অভ্যস্ত, তাদেরকে একটাই কথা বলবো যে হৃদয় ছোঁয়া একটা গল্প, ঠিক আছে? এর গল্পের মধ্যে ইমোশন আছে, ভালো একটা স্টোরি আছে, নতুন কিছু ফেস আছে, তাদের ট্যালেন্ট আছে, হার্ড ওয়ার্ক আছে ফুল টিমের। সেটা যতক্ষণ আপনি হলে বসে দেখবেন, ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি মুভিটা, বিষয়বস্তুটা কীভাবে তৈরি করা হয়েছে, কিভাবে আমরা এত রিস্ক নিয়ে মুভিটাকে তৈরি করেছি। ওকে, এবার সরাসরি আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে জাম্প করব। এখানে আপনাকে 10টা কোয়েশ্চেন দেওয়া হবে, দুটো করে অপশন দেওয়া হবে প্রত্যেক কোয়েশ্চেনে। একটা অপশন চুজ করতে হবে উইদিন 5 সেকেন্ডস। ওকে, শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, স্টোরি নাকি মিউজিক? স্টোরি। কোয়েশ্চেন নাম্বার 2, প্রমোশন নাকি রিলিজ? রিলিজ। ওকে। কোয়েশ্চেন নাম্বার 3, বিগ স্ক্রিন নাকি OTT? ডেফিনেটলি বিগ স্ক্রিন, তাই জন্য আমি বিগ স্ক্রিন নিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 4, লাভ স্টোরি নাকি ইমোশনাল ড্রামা? লাভ স্টোরি, ডেফিনেটলি। কোয়েশ্চেন নাম্বার 5, প্রেশার নাকি প্যাশন? প্যাশন। কোয়েশ্চেন নাম্বার 6, টিম ওয়ার্ক নাকি ক্রিয়েটিভ ভিশন? ডেফিনেটলি টিম ওয়ার্ক। তুই আমার জান নাকি গল্পে মিথ্যে নেই? গল্পে মিথ্যে নেই। ওকে। অডিয়েন্স রিয়াকশন নাকি বক্স অফিস রেজাল্ট? ডেফিনেটলি অডিয়েন্স রিয়াকশন, অডিয়েন্সের জন্যই বানানো এই মুভিটা, তো ডেফিনেটলি অডিয়েন্স রিয়াকশন। প্ল্যানিং নাকি এক্সিকিউশন? এক্সিকিউশন। শিউলি মুভি ড্রিম প্রজেক্ট নাকি স্পেশাল জার্নি? স্পেশাল জার্নি।
অল রাইট নাজিম স্যার, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা করছি শিউলি মুভি অনেক সাকসেস পাবে এবং অডিয়েন্স খুব ভালোভাবে কানেক্ট করতে একদম পারবে। ডেফিনেটলি আমি এটুকু রিকোয়েস্ট করবো যে সবাই প্রেক্ষাগৃহে আসুন, একটু দেখুন, দেখে তারপরে একটু জাজমেন্ট করে আমাকে একটু মার্কস দিন। আই উইল বি ভেরি মাচ থ্যাঙ্কফুল অ্যান্ড হ্যাপি ফর দ্যাট। দ্যাটস ইট। থ্যাংক ইউ।